আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রাজশাহী ইউনিভার্সিটিতে মানবিক বিভাগ এই ইউনিটে কি মানে কোন কোন বিষয় থেকে আসে, তার ভিতর থেকে মোর দেন ইম্পর্টেন্ট হলো বাংলা সাজেশন। আচ্ছা, আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটিতে মানবিক থেকে টোটাল বাংলা, ইংরেজি এবং জিকে থেকে প্রশ্ন হয়। মোট প্রশ্নের মার্ক হলো 100 মার্ক এবং টোটাল আসে হলো 80টা আসে। তা এখানে 28টা আসবে বাংলা থেকে, 28টার প্রত্যেকের মার্ক হবে 1.25, টোটাল হলো 35 মার্ক। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি এখন বাংলা আমরা কোনগুলো পড়বো। যেহেতু আপনারা সবাই এইচএসসি পরীক্ষার পরবর্তীতে অ্যাডমিশন যুদ্ধে নামবেন, তাই এখানে আপনারা যেইগুলো হলো যে 9-10-এর যে বাংলা বইটা ছিল ওইগুলোই সবচাইতে মোর দেন ইম্পর্টেন্ট। তা এখানে আমরা প্রথমে আলোচনা করব বাংলা ব্যাকরণ পাঠ থেকে। তাহলে বাংলা ব্যাকরণ পাঠ থেকে এখানে সর্বপ্রথম আসে বাংলা বানান। আপনাকে ওখানে যে কোনো একটা বাংলা বানান দেবে, সেটা সঠিক কিভাবে হবে সেটা লিখতে হবে। দেন আসে উচ্চারণ। এই উচ্চারণটাই হবে কি, মানে সাপোজ এখানে আপনাকে দিয়ে রাখছে যে অধিকারটা সঠিকভাবে কী রকমভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে, এটা আপনার লিখতে হবে। যেমন ও ধসের ধিক হয়েকে রেখা আর রা অধিকার, আর এটার আমরা এমনি সাধারণত লিখি সরে ও ধসের ধিক হয়েকে রেখা আর রা অধিকার, কিন্তু এটার উচ্চারণটা লিখবেন। দেন এর ভিতরে আসে হলো পদ প্রকরণ। পদ প্রকরণটা এটা কী রকম, এর ভিতরে আপনার দেবে যে বিশেষণ সর্বনাম যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে। সেন্টেন্স দেওয়ার পরবর্তীতে ওর নিচে আন্ডারলাইন করে দেবে এটি দ্বারা কী বোঝাচ্ছে, বিশেষণ নাকি বিশেষণ, এইরকম। দেন এর পরবর্তীতে আসা যায় হলো কাজে নত্যবিধান এবং সত্যবিধান। তাহলে নত্যবিধান এবং সত্যবিধান কি, মানে মূর্ধন্য ত এবং হলো মূর্ধন্য স এর সঠিক ব্যবহার, এটার সঠিক ব্যবহারই হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। এখান থেকে মানে সবচাইতে একটা কথা হইলো যে নত্যবিধান এবং সত্যবিধান থেকে যদি ব্যাকরণ পাঠ থেকে আসে, এখান থেকে একটা 80, সচরাচর 80। দেন আসে সন্ধি। আচ্ছা, সন্ধিটা কি হলো, ধ্বনির মিলন। আচ্ছা, এই সন্ধি থেকেও মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না, কিন্তু আমরা এটাও পড়ব। দেন আসে সমাস। সবগুলো টপিকের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সমাস। যেমন রাজশাহী ইউনিভার্সিটির সবচাইতে গুরুত্বপূর্ণ সমাজের ভিতর থেকে আসে আপনার হলো সমাসের ভিতর সবচাইতে আসে হলো তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস বা মধ্যপল্লবী কর্মধারয় একটা আপনাকে সেন্টেন্স দিয়ে রাখবে, এটা কোন সমাস, ঠিক এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন কারক এবং বিভক্তি। কারক এবং বিভক্তি দুটো একসাথে আসবে, বিভক্তি আলাদা করে আসবে না, কারকও আলাদা করে আসবে না, মানে কোন বিভক্তির কোন কারকের কোন বিভক্তি। যেমন কারকের ভিতর সবচাইতে আপনার বেশি আসে এখানে অধিকরণ কারক বা সম্প্রদান কারক, এই দুটো সবচাইতে গুরুত্বপূর্ণ। দেন বাক্যর প্রকরণ বা বাক্যর রূপান্তর, মানে একটি বাক্য থেকে আরেকটি বাক্যর রূপান্তর, এটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। দেন উপসর্গ। আচ্ছা, উপসর্গ এমন একটি টপিক যে এটা সব ইউনিভার্সিটিতেই আপনারা পাবেন, এটার থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই, 100% প্রশ্ন আসবে। যেমন উপসর্গের ভিতরে আমরা জানি উপসর্গ কয় প্রকার, 3 প্রকার। যেমন বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, এইগুলো উপসর্গের ভিতর থেকে প্রশ্ন হয়ে থাকেই। এর পরবর্তীতে শব্দের প্রকার ভিতর থেকে মানে সবচেয়ে আমাদের বেশি পড়তে হবে, ফোকাস দিতে হবে, মানে কোনটি যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুক্ত রূঢ়ি শব্দ, এইগুলো সবচাইতে বেশি আসে। অ্যান্ড এর ভিতর পরবর্তীতে টপিক হলো প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়ের ভিতরেও এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসবেই। যেমন ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, এটা ধ্বনি পরিবর্তনটা কী রকম হইতে পারে, যেমন হলো ধ্বনি মানে কি ধ্বনির পরিবর্তন, যেমন আদি স্বরগম, মধ্য স্বরগম বা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, এইগুলো একটা যে কোনো একটা শব্দ দিয়ে রাখবে, শব্দ দিয়ে আর একটা দিয়ে রাখবে, বলবে এটা থেকে এটা কী রকম কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, দেন শব্দের শ্রেণী। আচ্ছা, এক শব্দের শ্রেণী এবং হলো সংখ্যাবাচক শব্দ। যেমন আমরা ছোটোবেলায় লিখতাম যে এক কথায় প্রকাশ, তাহলে এক কথায় এ 1 2 3, এটা কি অঙ্কবাচক বা সংখ্যাবাচক, তারপরে পূরণবাচক কি রূপবাচক, এইগুলো আমাদেরকে দেবে। পরবর্তীতে লিঙ্গ। আচ্ছা, লিঙ্গটা কি, মানে এইখানে হলো শব্দের শ্রেণীভাগ, স্ত্রীবাচক শব্দ কোনটা আর পুরুষবাচক শব্দ কোনটা, ওখানে যে কোনো একটা শব্দ দেওয়া রাখবে, দিয়ে বলবে যে এটা কী বাচক শব্দ, এটা আপনার আইডেন্টিফাই করতে হবে। আমরা ব্যাকরণ পাঠ এইগুলো সবগুলো পড়ার পরে তারপরে বাংলা সাহিত্য, বাংলা ভাষার ইতিহাস। বাংলা ভাষার ইতিহাস জাস্ট আমরা এখানে বেসিকটুকু পড়লেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ডিপলিভাবে পড়তে হবে না, ঠিক আছে। এটা আমাদের কি ব্যাকরণ পাঠ চলে গেল। দেন বিরোচন। বিরোচন অর্থ হলো আপনাদের যেগুলো মুখস্থ পাঠ সেইগুলো থেকে মাস্ট বি আসবে। এখান থেকে আমরা দেখি যদি 28টা প্রশ্ন হয়, সাহিত্য পাঠ থেকে অর্ধেক
থেকে আসতে পারে, আর এখান থেকে মিনিমাম 6-7টা, এখান থেকে 4-5টা বা 6টা অবশ্যই আসবে। বিরোচন থেকে বাগধারা থেকে মাস্ট বি একটা থাকবে। এক কথায় প্রকাশ, যেমন সমার্থক শব্দ, শব্দ অর্থ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এইগুলো থেকে টোটাল একবারে ঠাড়া মুখস্থ করতে হবে। এখান থেকে 4টা থেকে 5টা আপনার কমন ইনশাল্লাহ আসবেই। দেন আমরা যাব সাহিত্য পাঠ। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল সাহিত্য পাঠে। এখন কি হবে? সাহিত্য পাঠে আমাদের যে মানে পাঠ্য বইয়ে গল্প এবং কবিতা টোটাল মানে ফুল সিলেবাসে 14-28টা যে কবিতা এবং গল্প রয়েছে, এইগুলো আমাদের পড়তে হবে। আর কবিতা আমরা একটু ডিপলিভাবে পড়বো, জাস্ট থ্রু আউট করলে হবে না, এটা আমাদের হলো মর্মার্থ সহ বুঝতে হবে। এটা গল্প এবং কবিতা গেল। আচ্ছা, গল্প কবিতা পড়ার পরে আমরা কি করব? এখানে যেই ভদ্রলোকগুলো এইগুলো কবিতা লিখছে তার পরিচিতি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি আমরা ভালোভাবে পড়ব। যেমন কবি পরিচিতির ভিতর তার জন্ম মৃত্যু, তার ভালো ভালো কীর্তি, কী তিনি রচনা করছে, সেইগুলো আমাদের পড়তে হবে। পাঠ পরিচিতি, তার গল্প গ্রন্থটি কোথায় থেকে নেওয়া হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, সেইগুলো আমাদের পড়তে হবে। পরবর্তীতে শব্দার্থ। তাহলে আমরা তো এখানেও শব্দার্থ পড়লাম, এখানেও শব্দার্থ পড়লাম। তাহলে এই শব্দার্থটা কোথায় থেকে আসলো? এটা আসবে কি? আচ্ছা, এই গল্প এবং কবিতার ভিতর থেকে যেইগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ থাকে সেইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমাদের জন্যও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেন এটা চলে গেল। এখন এটা হলো সাহিত্য পাঠ। পরবর্তীতে হলো সহপাঠে আমরা আসি। তাহলে সহপাঠ থেকে দেখা যাচ্ছে কি দুইটা আমাদের হলো, একটা আছে উপন্যাস আর একটা হলো নাটক। আচ্ছা, একটা হলো লাল সালু আর একটা হলো সিরাজউদ্দৌলা। লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই দুইটা আছে, একটা উপন্যাস এবং একটা নাটক। এখান থেকে দেখবেন যে সর্বনিম্ন তিনটা আর সর্বোচ্চ হলো 4টা। এই 3টা থেকে 4টা মাস্ট প্রশ্ন করবেই। এখান থেকে দুটো করতে পারে, এখান থেকেও 2টা বা কম বেশি করে দেখবেন যে সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন 3টা প্রশ্ন করবে। এটা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। যেহেতু দেখেন এখানে সিরাজউদ্দৌলা কিন্তু অনেক বড় আছে, হ্যাঁ, এটা বইয়েতে অনেক বড়, অনেকে পড়তে পারে না, মানে চায় না বা পড়ে না। তা এটার জন্য কি অল্টারনেটিভ হিসেবে আমাদের কোনো একটা অবশ্যই উপায় আছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গাইড দেখব। গাইডে যেইগুলো মানে এমসিকিউ আকারে প্রশ্ন আছে সেইগুলো আমরা ভালো করে আয়ত্ত করব, তাহলে ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব। এই হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সাজেশন। আচ্ছা, আমরা এইটুকুই দিলাম। পরবর্তীতে আপনারা আমাদের সাথে থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পাইতে গেলে কি কি করতে হবে আমরা সব দিক নির্দেশনা আপনাদেরকে দিব। আমাদের এই অ্যাডমিশন এক্সপিরিয়েন্সের সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স অবশ্যই পাবেনই। এখানে কি করতে হবে? জাস্ট আপনাদের পরিশ্রমটা বা আপনার কঠোর পরিশ্রম করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একটা সিট নিয়ে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।